এগুলো যে কোশ্চেন গুলো ছিল ওইগুলোই ওই ধরনেরই আসবে কিন্তু। একটা ওটির বই নিয়ে এসেছি, ওটি থেকে মিনিমাম মানে 3-4টে কোশ্চেন থাকবেই। সিওপিডির ফুল ফর্ম বলো, আমি পুরোটা লিখলাম না। তাহলে সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ঠিক আছে। আর অনেকেই কি বলে অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ মানে লাংস ডিজিজও বলা যায়, ঠিক আছে। এবারে হচ্ছে কি দেখো, সিওপিডি প্রথমে আছে তোমাদের ম্যানেজমেন্ট অফ পেশেন্ট উইথ তোমার মানে অবস্ট্রাকটিভ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। জিনিসটা তোমরা পেয়েছো, শুনেছো বা জেনেছো। এটা দেখো, একটা বলেছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ইজ এ ডিজিজ স্টেট ক্যারেক্টারাইজড বাই এয়ার ফ্লো লিমিটেশন দ্যাট ইজ নট ফুললি রিভার্সেবল। মানে একটা পেশেন্টের যদি একবার সিওপিডি হয় তাহলে হচ্ছে কি হয়, বারে বারে ওটা কি হয় বলো না, হ্যাঁ, এই জন্য বলেছে নট ফুললি রিভার্সেবল, ঠিক আছে। মানে এটা একদমই সেরে যায় না, এটাকে কি করতে হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পার্মানেন্ট, এটা মানে হতেই থাকে, মেনটেন করতে হবে। এটা হতেই থাকে, মানে ধরো 1 বছর হলো, পরের বছর যে হবে না তা নয়, ঠিক আছে। মানে এই ডিজিজটা হচ্ছে ও ক্যারি আউট করতে থাকে, মানে পুরো ডিজিজটা একদমই কিউরেবল নয়। মানে আমি তাকে ডায়াবেটিকের মতো, মানে ডায়াবেটিক কিন্তু কিউরেবল ডিজিজ নয়, কিন্তু আমি তাকে করতে পারবো, মেনটেন করতে পারবো। সেরকম বলেছে যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ মে ইনক্লুড ডিজিজেস দ্যাট কজ এয়ার ফ্লো অবস্ট্রাকশন। এয়ার ফ্লো অবস্ট্রাকশন মানে হ্যাঁ, মানে যেটা আমাদের লাংসের যে মানে পালমোনারি ক্যাপাসিটি, সেটা হচ্ছে এয়ার ফ্লোটা হচ্ছে কি হয়, নর্মাল মানুষের যেটা হয় সেটা ওর অবস্ট্রাকশন হয়, মানে হচ্ছে তোমার বাধা সৃষ্টি করে। তার জন্য কি হয় না, এমফাইসিমা মানে বলো, পাস ফরমেশন পুরো লেখা আছে না, ক্রনিক ব্রঙ্কাইটিস ওরা বলছে। হ্যাঁ বলো, যারা অনলাইনে আছো। অবস্ট্রাকশন অফ দা অ্যালভিওলিড ওয়ালে ডিস্ট্রাকশন হয়, মানে অ্যালভিওলিড না, ওয়ালে এমনি এমফাইসিমা ডিস্ট্রাকশন। মানে কি? ম্যাম পুরাল অনিশা ক্যাভিটিতে বলো। যখন পাস ফরমেশন হয়। এমপাইমা মানে হচ্ছে যে তোমার যখন হয়ে যায়, পাস ফরমেশন হয়ে যায়। আর ক্রনিক ব্রঙ্কাইটিস মানে ব্রঙ্কিওলস গুলো যখন ইনফ্লামেশন হয়ে যায়, অর কম্বিনেশন অফ দিস ডিজঅর্ডার, দুটো হতে পারে, মানে একসঙ্গে একটা থাকতে পারে, অথবা হচ্ছে তোমার কি হয়, ক্রনিক ব্রঙ্কাইটিস থেকেও হতে পারে। তোমরা নিশ্চয়ই পেশেন্ট পেয়েছো, সিওপিডি পেশেন্ট, বা অনেকে দেখবে রিলেটিভসরাও হচ্ছে তোমার, মানে অনেকের মানে দাদু বা হচ্ছে মা, এরা কি করে তোমার সিওপিডি তে ভোগে। এর জন্য হচ্ছে তোমার ম্যানেজমেন্ট প্রথমে কি জানতে হবে, সিওপিডি ইনক্লুডস ক্রনিক ব্রঙ্কাইটিস এন্ড এমফাইসেমা। অ্যাজমা ইজ নট কনসিডারেড পার্ট অফ মানে সিওপিডি ডিউ টু ইটস রিভার্সাল। তুমি কিন্তু ব্রঙ্কাইটিসের সঙ্গে বা অ্যাজমার সঙ্গে সিওপিডির কিন্তু মিল নেই, এই জন্য তোমাকে জানতে হবে কোনটা ব্রঙ্কাইটিস, কোনটা হচ্ছে যে তোমার সিওপিডি। তুমি পেশেন্ট এলে কি করে ধরতে পারবে, ডায়াগনোসিস কি করে তুমি বুঝবে যে এটা সিওপিডি পেশেন্ট, এটা হচ্ছে যে তোমার ব্রঙ্কাইটিস পেশেন্ট। এর দুটো ভাগ আছে দেখো, ক্রনিক ব্রঙ্কাইটিস, একটা হচ্ছে যে তোমার এমফাইসেমা। ক্রনিক ব্রঙ্কাইটিসটা কি বলছে, পড়াচ্ছি ওই সিওপিডি বলছে, এটা একটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন অফ দা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আমরা আপারের কিছু পড়েছি, এটা হচ্ছে কি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। যেটা হচ্ছে কি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে এটা পড়ছে। বাই এক্সেসিভ মিউকাস সিক্রেশন, তার জন্য হচ্ছে কাফ হবে। ডিসনিয়া মানে বলো, ডিফিকাল্টি ইন ব্রিদিং। ডিসনিয়া হবে অ্যাসোসিয়েটেড উইথ রেকারেন্ট ইনফেকশন অফ দা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে রেকারেন্ট ইনফেকশন হবে, পেশেন্ট হচ্ছে কি কাফ অ্যান্ড কোল্ডে সারাক্ষণই ভুগবে। এমফাইসেমা ইজ এ কমপ্লেক্স লাং ডিজিজ ক্যারেক্টারাইজড বাই ড্যামেজ টু দা গ্যাস এক্সচেঞ্জ সারফেস অফ দা লাংস, এটাই বলছে এমফাইসেমা। তারপরে দেখো দুটো ছবি, নর্মাল কিরকম হয় আর এই যে এয়ার ফ্লো অবস্ট্রাকশনটা কিরকম, ছবিটা দেখো যে দুটোর মধ্যে নর্মাল আর একটা হচ্ছে অবস্ট্রাকশন। একটা দেখো অ্যালভিওলার গুলো কিরকম ছড়িয়ে আছে আর মোটা হয়ে গেছে, সিওপিডি পেশেন্ট মানে দুটো যখন একদম কাছাকাছি চলে এসেছে, এগুলো অবস্ট্রাকশনের সৃষ্টি করে।
সেই জন্য পেশেন্টের কি হয় বলতো, শ্বাসকষ্ট হয়, মানে শ্বাস প্রশ্বাস নিতে পারে না ঠিক মতো। রিস্ক ফ্যাক্টর মানে কোন কোন জিনিসগুলো দায়ী। এক্সপোজার টু টোবাকো, স্মোক, এগুলো সবাই জানো, যারা হচ্ছে কি সিগারেট স্মোকিং করে তাদের ক্ষেত্রে হতে পারে 80% টু 90% স্মোকিং, যারা হচ্ছে যে স্মোকার। তারপর হচ্ছে প্যাসিভ স্মোকিং। অকুপেশনাল এক্সপোজার মানে বলো, বলতে পারবে, বলো অকুপেশনাল এক্সপোজার রিস্ক ফ্যাক্টর কি করে হয় সিওপিডি পেশেন্ট? মানে ওখান থেকে যারা অকুপেশনাল, আমি বলেছিলাম না, যারা কলকারখানায় চাকরি করে, ধরো আইওসি মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, সিপিটি ক্যালকাটা পোর্ট ট্রাস্ট, এইচএফসি, বা যারা হচ্ছে এই সব কলকারখানায় বা বিভিন্ন জায়গায় যারা কাজ করে, তাদের ক্ষেত্রে কি হয়, যে এক্সপোজার গুলো বেশি হয়। শুধু যে এইসব কোম্পানি নয়, মোটামুটি আমরা যে অকুপেশনাল হ্যাজার্ড গুলো পড়েছি তার মধ্যেই আছে, তাদের ক্ষেত্রে কি হয়, তোমার সিওপিডিটা বেশি হয়। এয়ার পলিউশন অবশ্যই জানো, যদি এয়ার পলিউটেড হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে। জেনেটিক অ্যাবনর্মালিটিজ ইনক্লুডিং ডেফিসিয়েন্সি অফ আলফা 1 অ্যান্টিট্রিপসিন এনজাইম। এবার হচ্ছে স্মোকিং। স্মোকিং এর জন্য হয় সবাই জানো। তারপরে দেখো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন মানে সিওপিডি পেশেন্টের কেমন হয়, ওরা শ্বাস প্রশ্বাস নিতেই পারে না। নর্মাল কি শুয়ে থাকতে পারবে সিওপিডি পেশেন্ট? হ্যাঁ, তাদেরকে কি করব আমরা, ফাউলার্স পজিশন দেব। সিওপিডি পেশেন্টের কি হবে, কাপ হবে, স্পুটাম প্রোডাকশন এন্ড ডিসনিয়া। ডিসনিয়া হচ্ছে কি হয়, তোমার শ্বাসকষ্ট হয়। নর্মাল যেটা আমরা রিদিমটা নিচ্ছি, সেই রিদিমটা কি হয়, ডিফিকাল্টি ইন ব্রিদিং। Dyspnea may be severe and often interferes with the patient activities. ঠিক আছে, পেশেন্টের ওয়েট লস কেন হয় বলো তো সিওপিডি পেশেন্টের? ও তো শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেন ওদের ওয়েট লস হবে? কারণ ওরা ইনটেকটা ঠিক মতো করে না, খাওয়ার দাওয়ার ঠিক মতো করে না বলে ওদের কি হয়, শ্বাসকষ্টের জন্য ওরা কি করে, তোমার ভালো মতো খেতে পারে না, এই জন্য রাইস টিউব ফিডিং দেওয়া। এই জন্য এখানে ওয়েট লস কমন বিকজ ডিসনিয়া ইন্টারফারেন্স উইথ দ্য ইটিং। এইবার হচ্ছে কি, তুমি কি করে অ্যাসেসমেন্ট করবে, হিস্ট্রি টেকিং করবে। হিস্ট্রি কালেকশনে কি করব, দ্য নার্স শুড অবটেন এ থরো হেলথ হিস্ট্রি ফর এ পেশেন্ট উইথ নোন অর পটেনশিয়াল সিওপিডি। অবশ্যই যদি পেশেন্ট হচ্ছে, দেখো সিভিয়ার হলে তো তুমি মানে দেখেই বুঝতে পারবে যে পেশেন্ট সিওপিডি পেশেন্ট। যেগুলো হচ্ছে যে ধরো মানে ক্রনিক অ্যাটাক যারা, বা এসছে তোমাদের যার এসপিও2 মানে ধরো আমার 100% থাকার কথা, তার এসপিও2 হয়তো তোমার 90 এসেছে, কথা বলতে পারছে, তাদের কাছে তুমি কি করবে, হিস্ট্রি টেকিংটা নিতে হবে। যারা হচ্ছে সিভিয়ার তাদের কাছ থেকে নেওয়া কিন্তু খুবই কষ্ট, নিতেই পারবে না, তখন কাদের কাছ থেকে নিতে হয়, আমার হচ্ছে ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে নিতে হয়। তারপর দেখো কি ফ্যাক্টরস টু অ্যাসেস ইন দা সিওপিডি পেশেন্ট হেলথ হিস্ট্রি। এক্সপোজার টু রিস্ক ফ্যাক্টর মানে কি ধরনের উনি সার্ভিস করেন, কোথায় বসবাস করেন, বা পাস্ট মেডিকেল হিস্ট্রি, কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা, প্রবলেম ইনক্লুডিং অ্যাজমা আছে কিনা। দেখবে অ্যালার্জিক রিয়াকশনের জন্য অনেকের হয়, অ্যালার্জিকে কোনো আছে নাকি, সাইনোসাইটিস, নেজাল পলিপ, হিস্ট্রি অফ রেসপিরেটরি ইনফেকশন। যারা রেকারেন্ট ইনফেকশনে ভোগে বা হচ্ছে যাদের নেজাল পলিপ থাকে তাদের ক্ষেত্রে এগুলো হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি কিন্তু অনেকটাই দায়ী সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে। ফ্যামিলি হিস্ট্রি অফ সিওপিডি অর আদার ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। প্যাটার্ন অফ সিমটম ডেভেলপমেন্ট, হিস্ট্রি অফ তোমার হচ্ছে কি প্রিভিয়াস হসপিটালাইজেশন, কোনো কারণে যদি আগে হসপিটালাইজেশন হয়েছে, যে তখন হয়তো তার সিওপিডি ডায়াগনোসিস হয়নি, হয়তো একটা ছোট অ্যাটাক করেছিল, অ্যাজমাটিক অ্যাটাক করেছিল, হয়তো কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে, পেশেন্ট চলে এসেছে, সেটার জন্য তার হিস্ট্রি টেকিং নিতে হয়। তারপরে হচ্ছে কি প্রেজেন্স অফ কোমরবিডিটিস। কোমরবিডিটিস মানে ধরো আমার ডায়াবেটিক আছে, আমি ডায়াবেটিকের পর হচ্ছে তোমার আর একটা ডিজিজে আমি অ্যাটাক হলাম, সিওপিডি হলাম। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এগুলো অ্যাটাক গুলো হয় বেশি, যেমন কোভিড এর ক্ষেত্রে বলেছিল না যে ইয়াং এজ চিলড্রেনদের মানে তোমাদের বয়সীদের কম অ্যাটাক হচ্ছে। কোমরবিডিটি পেশেন্টদের ক্ষেত্রে কি বলেছিল, যে সাবধান হতে বলেছিল, কারণ কি তারা হচ্ছে তাদের ইমিউনিটি পাওয়ারটা কমে যায়। ডায়াবেটিক পেশেন্ট বা হাইপারটেনশন পেশেন্ট যারা থাকে তাদের বসো, সিওপিডি পড়াচ্ছি। হ্যাঁ, সিওপিডি। হ্যাঁ,
সেই জন্য হচ্ছে কি কোমরবিডিটিস মানে হচ্ছে যার একটা ডিজিজ আছে, যাদের হচ্ছে তোমার ইমিউনিটি পাওয়ার কম। কোভিড এর সময় যেন বলেছিল না কোমরবিডিটি পেশেন্টরা খুব সাবধানে থাকছে। তারপরে হচ্ছে কি ইম্প্যাক্ট অফ ওই যে অ্যাপ্রোপ্রিয়েট অফ কারেন্ট মেডিকেল ট্রিটমেন্ট। তারপরে হচ্ছে কি ইম্প্যাক্ট অফ দ্য ডিজিজ অন কোয়ালিটি অফ লাইফ, অ্যাভেলেবল সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট ফর পেশেন্ট, পোটেনশিয়াল ফর রিডিউসিং রিস্ক ফ্যাক্টর, স্মোকিং। এগুলোকে কি বলেছে যে যেন স্মোকিং যেহেতু দায়ী, সেটা হচ্ছে যে কম করে, মানে তুমি কি একসঙ্গে যারা হচ্ছে চেন স্মোকার তাদেরকে তুমি কমাতে পারবে না, তাদেরকে আস্তে 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 করে কমাতে বলতে হবে। তারপরে হচ্ছে কি পালমোনারি ফাংশন স্টাডিজ মানে পিএফটি, পিএফটি বলে না পালমোনারি ফাংশন টেস্ট, আর ইউজ টু হেল্প কনফার্ম দ্য ডায়াগনোসিস অফ সিওপিডি, ডিটারমাইন ডিজিজ সিভিয়ারিটি অ্যান্ড ফলো ডিজিজ প্রোগ্রেশন। এটা পিএফটি টেস্ট করলে বোঝা যায় ওর লাং ক্যাপাসিটি কেমন, বা হচ্ছে ও কতটা হচ্ছে নর্মাল মানুষের সঙ্গে যারা সাফারার তাদের সঙ্গে বোঝা, যারা মানে ভুগছে। স্পাইরোমেট্রি ইউজড টু ইভালুয়েট এয়ার ফ্লোর অবস্ট্রাকশন। স্পাইরোমেট্রি দেখেছো? অবশ্যই দেখেছো। যেগুলো হচ্ছে যে হসপিটালে পেশেন্ট থাকলেও যে তোমাদের দেয় না, যারা হচ্ছে তোমার লাংসেরও যদি কোনো অপারেশন হয় তাদের ক্ষেত্রেও দেয়। Arterial blood gas analysis measurement may also be obtained to assess baseline oxygenation and gas exchange. অবশ্যই চেস্ট এক্সরে করবে। চেস্ট এক্সরে মানে কি তোমার পুরো চেস্ট এক্সরে করলে বোঝা যাবে কতটা হচ্ছে ওর এফেক্ট করেছে। আলফা 1 antitrypsin deficiency screening may be performed patient under age 45 years or for those with a strong family history of হচ্ছে তোমার সিওপিডি। সিওপিডি কিন্তু হচ্ছে যে মানে তোমার হচ্ছে ফ্যামিলি যে মানে হেরিডিটারি প্রবলেম। কমপ্লিকেশন কি কি হতে পারে বলো, তোমরা নিজেরাই বলতে পারো। রেসপিরেটরি ফেলিওর অবশ্যই হবে সিওপিডি পেশেন্ট। আর একটা মেজর লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন অফ সিওপিডি রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি অথবা রেসপিরেটরি ফেলিওর। তারপরে হচ্ছে কি নিউমোনিয়া এন্ড রেসপিরেটরি ইনফেকশন, রাইট সাইডেড হার্ট ফেলিওর হতে পারে, পালমোনারি হাইপারটেনশন, নিউমোথোরাক্স। নিউমোথোরাক্স মানে বলো? হ্যাঁ। আর হচ্ছে স্কেলিটাল মাসল ডিসফাংশন, ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এগুলো কি হয় পেশেন্ট লাস্টের দিকে কি হয় এতবার করে নেবুলাইজেশন পায়, সারাক্ষণ অক্সিজেনে থাকে, পেশেন্ট হচ্ছে ডিপ্রেশনে ভুগতে থাকে। তারপরে হচ্ছে কি তোমার ম্যানেজমেন্ট অফ সিওপিডি পেশেন্ট, রিলিভ সিমটমস, প্রিভেন্ট ডিজিজ প্রোগ্রেশন, রিডিউস মর্টালিটি and improve exercise tolerance, prevent and treatment of complication. সিজনাল যখন চেঞ্জ গুলো হয় বা কেউ যদি কোনো পেশেন্ট অনেকদিন ধরে যদি ট্রিটমেন্ট না করায়, ধরো স্টেরয়েড নিল, স্টেরয়েড নেওয়ার পর হচ্ছে কিছুদিন ভালো থাকলো, তারপরে হচ্ছে আবার ট্রিটমেন্ট করানো না, তখন কি হয় আবার তার রিকারেন্ট হয়ে যায়। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে কি স্মোকিং সিজেশন ইজ দ্য সিঙ্গেল মোস্ট এফেক্টিভ ইন্টারভেনশন টু প্রিভেন্ট সিওপিডি। মানে তোমার হচ্ছে কি যারা সিগারেট প্রচুর স্মোক করে তাদেরকে আস্তে আস্তে করে কমাতে হবে, যেটা বললাম। নার্সেস প্লে কি রোল অফ দ্য প্রমোটিং স্মোকিং সিজেশন এন্ড এডুকেশন পেশেন্ট অ্যাবাউট ওয়েজ টু ডু সো। দেখো পেশেন্ট তোমার হসপিটালে ভর্তি হলে ঠিক আছে একরকম যতদিন ভর্তি থাকো, কিন্তু বাড়িতে যখন যায় তখন হচ্ছে কি আবার সিগারেটে করে। এই জন্য কি করতে হয় নার্সের রোলের মধ্যে হচ্ছে কি যে নার্স হচ্ছে যে হেলথ এডুকেশন দিয়ে ভালো করে বোঝাবে, সবাই জানা সত্ত্বেও করে। এটা কি গো ছবিটা কি দেখো ইনহেলার, এটাকে কি বলছে মিটারের ডোজ ইনহেলার এমডিআই। ঠিক আছে, এটা হচ্ছে যখন পেশেন্টকে বাড়িতে ছাড়ে সেটা হচ্ছে কি বাড়িতে নেয়ার জন্য, তাই তো। ধরো কোথাও বেড়াতে গেছে তখন তার হচ্ছে যে কি হয় ধরো রেসপিরেটরি ট্রাভেল হলো তখন কি হয় পাপটা নিয়ে নেয়, আমরা কি বলি পাপ। নেবুলাইজেশন কে নিতে পারবো, সব জায়গায় তো কারেন্টের ব্যবস্থা নেই, ধরো কোথাও বেড়াতে যাচ্ছে ট্রেনে যাচ্ছে পাহাড়ে উঠছে তখন হচ্ছে কি আমরা পাপটা নিই। পাপ নেওয়ারও জানো নিশ্চয়ই তোমরা মেথডটা জানো, সেটা আর বলছি না। পাপের মধ্যে কি করে রোটা ইনহেলারও থাকে, ঠিক আছে। এই দেখো স্পেসার, এগুলোকে ক্লিনও করতে হয়, দেখে নাও ছবিটা। বাচ্চাদের ক্ষেত্রেও হয়, একদম হচ্ছে তোমার যারা 7-8 বছরের বাচ্চা তাদের ক্ষেত্রে দেওয়া হয়, নাহলে 4-5 বছরের বাচ্চাদেরকে মায়েদেরকে দিতে হয়, যারা একদম হচ্ছে যে ক্রনিক অ্যাজমাটিক পেশেন্ট তাদের দেওয়া হয়। এই দেখো বড় বেবি বলে ও নিতে পারে সেই জন্য দিয়েছে, নাহলে যে ওই যেটা ইনহেল করছে রোটা ইনহেলারটা ওটা তো নেওয়ার পর কিছুক্ষণ তোমাকে স্টপ থাকতে হবে।
এবার হচ্ছে কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েড মানে কোনটা রে, কোন ড্রাগ বলো, একটা ড্রাগের নাম বলো। আর প্রেডনিসোলোন। আর ইনজেকশন হলে কি দেব, ইনজেকশন হাইড্রোকর্টিসন, এপকরিন, ঠিক আছে। ইনহেলড এন্ড সিস্টেমেটিক কর্টিকোস্টেরয়েড মানে কি বলতো, কর্টিকোস্টেরয়েড রোটা ইনহেলারও কিন্তু স্টেরয়েড, ঠিক আছে। মে অলসো বি ইউজড ইন সিওপিডি পেশেন্ট বাট আর ইউজড মোর ফ্রিকুয়েন্টলি ইন অ্যাজমা। অনেক মায়েরা কি ভাবে যে মানে পেশেন্টকে স্টেরয়েড দেব না, স্টেরয়েড দিলে হচ্ছে খারাপ, কিন্তু নয়, এগুলো শর্ট কোর্স। স্টেরয়েড যদি তুমি লং কোর্স হিসেবে হয় তার ক্ষেত্রে কিছুটা, কিন্তু তোমার সিওপিডি পেশেন্টদের বাঁচার ক্ষেত্রে কি হয়, তোমার এই স্টেরয়েডটাই দরকার, ঠিক আছে। হসপিটালে ভর্তি হলে তোমাকে প্রথমে হচ্ছে আইভি হাইড্রোকর্টিসন দেবে, আইভি ডেরিফাইলিন দেবে, তারপর গুলো হচ্ছে ডেরিফাইলিন ব্রঙ্কোডায়ালেটর, ঠিক আছে। তার সঙ্গে কাপ থাকলে তোমার হচ্ছে ব্রঙ্কোডায়ালেটরের মধ্যে একটা কাপ সিরাপ দিলো, হাইড্রোকর্টিসন ইনজেকশন দেবে। পেশেন্ট যেহেতু হচ্ছে যে তোমার খেতে পারে না, সেই জন্য কি হয়, তাকে একটা ফ্লুইড চালিয়ে রাখে মেনটেনেন্স হিসেবে। তারপরে হচ্ছে কি, কর্টিকোস্টেরয়েডস ডু নট স্লো দা ডিক্লাইন ইন লাং ফাংশন, মানে এটা হচ্ছে যে তোমার কর্টিকোস্টেরয়েড হচ্ছে লাং ফাংশনটাকে খুব ভালো তাড়াতাড়ি করে প্রোগ্রেস করে। আদার মেডিকেশন মধ্যে মনে বলেছে যে নিউমোকক্কাল ভ্যাকসিন পাওয়া যায়, যারা না ভোগে একটা করে ভ্যাকসিন থাকে, সে বড় ছোট সবার ক্ষেত্রে থাকে, 5 to 7 ইয়ার্স এর প্রিভেন্টিভ মেজার, ওগুলো নেওয়া মানে হয়, নিউমোকক্কাল ভ্যাকসিন দেয়। ম্যানেজমেন্ট অফ সিওপিডি পেশেন্ট হচ্ছে কি, এক্সারবেশন অফ সিওপিডি ইজ ডিফিকাল্টি টু ডায়াগনোসিস বাট সাইন এন্ড সিমটমস মে ইনক্লুড ইনক্রিজ ডিসনিয়া, ইনক্রিজ স্পুটাম প্রোডাকশন এন্ড পুরুলেন্ট ডিসচার্জ। পেশেন্ট কি হয় যখন কাপ করে, সেটা হচ্ছে পুরুলেন্ট, ঠিক আছে। রেসপিরেটরি ফেলিওর, চেঞ্জেস ইন মেন্টাল স্ট্যাটাস, আর একটা হচ্ছে কি ব্লাড গ্লাস অ্যানালাইসিস যখন করা হয়, সেটা হচ্ছে তোমার এবিজি রিপোর্টটা হচ্ছে ওর কি হয়, তোমার অ্যাবনর্মাল আসে। প্রাইমারি কজেস ফর অ্যান অ্যাকুইট এক্সারবেশন ইনক্লুড হচ্ছে যে কি ট্রাকিওব্রঙ্কিয়াল ইনফেকশন এন্ড এয়ার পলিউশন। এটা কি গো, ছবিটা অক্সিজেন থেরাপি, হ্যাঁ, অক্সিজেন দেওয়া হচ্ছে। এবারে অক্সিজেনের জন্য হচ্ছে যে তোমার অক্সিজেন দেওয়া হয়, আর একটা কি দেওয়া হয়, হসপিটালে ভর্তি থাকলে তোমার নেবুলাইজেশন থেরাপিও আমরা দিয়ে থাকি। অক্সিজেন থেরাপি কি হয়, ক্যান বি অ্যাডমিনিস্টার অ্যাজ লং টার্ম কন্টিনিউয়াস থেরাপি, মানে যাদের হচ্ছে তোমার স্যাচুরেশনটা দেখলে কম আছে, তাদের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস কি করি, অক্সিজেন ইনহেলেশন দিই। তারপরে হচ্ছে টার্ম কন্টিনিউয়াস থেরাপি ডিউরিং এক্সারসাইজ এন্ড টু প্রিভেন্ট অ্যাকুইট ডিসনিয়া। লং টার্ম অক্সিজেন থেরাপি হ্যাজ বিন শোন টু ইমপ্রুভ দ্য পেশেন্ট কোয়ালিটি অফ লাইফ এন্ড সার্ভাইভাল। এইগুলো সার্জিক্যাল ম্যানেজমেন্ট খুবই কম হয়, যদি পেশেন্ট একদম ডিটোরিয়েট করে, এই বুলেক্টমি করা হচ্ছে, লাং ভলিউম রিডাকশন সার্জারি, আর হচ্ছে লাং ট্রান্সপ্লান্টেশন। পালমোনারি রিহ্যাবিলিটেশন কি করতে হয় বলতো, যে ও অনেকে হচ্ছে কাপ মানে ব্রিদিং কাপিং এক্সারসাইজ আর ওগুলো দেয় না, ওগুলো করতে হয়। The primary goal of rehabilitation is to restore patient to the highest level of independent function possible and to improve their quality of life. বা তাকে লাইফস্টাইল মডিফিকেশন বলতে হবে, যে কোনো সময় সিজনাল চেঞ্জের সময় বা প্রচুর এয়ার পলিউটেড জায়গায় বসবাস করা, বা হচ্ছে যখন তোমার সিজন চেঞ্জ হচ্ছে, বা তোমার কোনো যদি অ্যালার্জি কোনো খাবারে থাকে, সেগুলো মেনটেন করতে হবে। আর হচ্ছে যেগুলো ওষুধ থাকে অ্যাজ অর্ডার বাই ডক্টর অ্যাডভাইস, সেগুলোকে খুব মেনটেন করতে হবে, যে আমি 2 দিন খেলাম বন্ধ করে দিলাম, এরকম করলে হবে না। A successful rehabilitation program is individual for each patient, is multidisciplinary and attend to both the psychological বা physiological and emotional needs of the patient. এটা হচ্ছে কি এডুকেশন, মানে মানুষকে সাইকোলজিক্যাল তোমার কম্পোনেন্টস অফ পালমোনারি রিহ্যাবিলিটেশন, মানে প্রথম মানুষকে এডুকেশন দিতে হবে, ঠিক আছে। ভালো হয়ে গেল মানে যে মেডিসিন গুলো কন্টিনিউ করবে না এরকম না, এডুকেশন দিতে হবে। জেনারেল এক্সারসাইজ ট্রেনিং, তারপরে হচ্ছে মানে ব্রিদিং ক্রাফিং এক্সারসাইজটা বলছি, তারপরে হচ্ছে ব্রিদিং ট্রেনিং, তারপরে আউটকাম অ্যাসেসমেন্ট, নিউট্রিশনাল অ্যাডভাইস, যারা ধরো হচ্ছে যে প্রচুর ঠান্ডা খাওয়া, বা হচ্ছে যে তোমার ফ্রিজের কোনো জিনিস খাওয়া, বা কোনো জায়গায় গিয়ে এক্সপোজার হওয়া ঠান্ডার জায়গায়, এগুলোতে মানে প্রচুর হয়। সাইকোলজিক্যাল সাপোর্ট, পেশেন্ট সবসময় মনে করে এটা হচ্ছে যে রিভার্সেবল বলে, যেটা আমার কমবে না, সেই জন্য কি করে ওরা হচ্ছে যে সাইকোলজিক্যাল আপসেট হয়ে যায়, যেন ওদেরকে সাইকোলজিক্যাল তোমার সাপোর্ট দেওয়ার উচিত।
ট্রিটমেন্ট কম্পোনেন্ট অফ তোমার কনসেপ্ট অফ সিওপিডি, রিস্ক রিডাকশন, স্মোকিং সিজেশন যেটা বললাম, সিগারেট স্মোকিং কম করতে হবে, ব্রঙ্কোডায়ালেটার, পালমোনারি রিহ্যাবিলিটেশন, সার্জারিটা লাস্ট স্টেজে হয়, ইনহেল কর্টিকোস্টেরয়েড। ইনহেল মানে যেটা আমরা পাক নিচ্ছি, সেটা হচ্ছে যে তোমার ওই কর্টিকোস্টেরয়েড দিয়ে তোমার হচ্ছে যে ওই পাপটা নিতে হবে। নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে কি বলেছে, অ্যাসেস দ্য ক্লায়েন্ট স্ট্যাটাস, আস্ক ডিটেল অ্যাবাউট স্মোকিং প্যাক পার ইয়ার হিস্ট্রি, ঠিক আছে, মানে দিনে কত বা বছরে কতটা হচ্ছে প্যাকেটও সিগারেট খাচ্ছি। অকুপেশনাল এক্সপোজার হিস্ট্রি, কোন তার জব কি, সে কোন প্রফেশনে চাকরি করে, তার হিস্ট্রি জানতে হবে। পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ রেসপিরেটরি ডিজিজ, যদি ফ্যামিলির কারো থাকে সেটা জানতে হবে। নোট অ্যামাউন্ট, কালার এন্ড কনসিস্টেন্সি অফ স্পুটাম, যে মানে করছে তার কাফের কালারটা কেমন বা স্পুটাম সেটা জানতে হবে। The nurse should be inspect for use of accessory muscle during respiration and use of abdominal muscle during expiration. The nurse plays a key role in identifying potential candidate for pulmonary rehabilitation and in facilitating and reinforcing the material learned in the rehabilitation program. যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম গুলোতে মানে থাকতে বলছে। Nursing management, client with COPD, the nurse should teach to patient and patient family as well as the facilitating specific service for the patient, respiratory therapy, education, physical therapy for exercise and breathing, তারপরে হচ্ছে occupational therapy, medication, MDI, nebulization for conserving energy during activities of daily living and nutritional counseling. যেটা বললাম নিউট্রিশনাল কাউন্সিলিং, অনেকে আবার নেবুলাইজার মেশিনও কিনে নেয়। নেবুলাইজার মেশিনে হচ্ছে খুব ভালো কাজ দেয়, কারণ হচ্ছে যে ভেপারটা মানে এটাতে হচ্ছে এমডিআই যেটা, সেটা হচ্ছে যে অনেকটা পেশেন্ট তোমার মানে কিওর হয়ে গেছে, তাকে জাস্ট টেম্পোর সাপোর্ট হিসেবে দেওয়া হচ্ছে। নেবুলাইজেশন দিলেও পেশেন্টকে কিন্তু কি হয় বলতো, অক্সিজেন দিতে হয়। কেন বলতো, যখন নেবুলাইজেশন দিচ্ছি, নেবুলাইজেশন মেশিন দিয়ে যখন দেবে তখন কিন্তু ওখানে কি অক্সিজেন থাকে? দেখো একদমই থাকে না। নেবুলাইজার যখন আমরা দিচ্ছি, যেটাতে তোমার অক্সিজেন নেবুলাইজেশন লেখা থাকে, আমরা সেন্ট্রাল সাপ্লাইতে অক্সিজেন কানেক্ট করে মাস্কের সঙ্গে দিয়ে দিলাম অ্যাস্থালিন বা ইপ্রাভেন্ট দিয়ে। কিন্তু যাদের বাড়িতে মেশিন, সবসময় তো তোমার সিলিন্ডার রাখা, যাদের নেবুলাইজার মেশিন আছে, সেক্ষেত্রে কি হয়, পেশেন্টকে যখন তুমি নেবুলাইজেশন দিচ্ছ বাড়িতে, তখন কি অক্সিজেন পাচ্ছে না। তো শুধুমাত্র আমি মাস্ক দিয়ে মেশিনটা চালিয়ে দিচ্ছি আছে, ওটাতে কি হয়, পেশেন্ট হচ্ছে হাইপক্সিয়া হয়ে যায় অনেক সময়। তুমি তো শুধু নেবুলাইজেশন দিচ্ছ, এই জন্য স্যাচুরেশন দেখে তুমি নেবুলাইজেশন যখন দেবে, তার সঙ্গে কিন্তু কিছুটা মানে বাড়িতে দিলে কিছুক্ষণ স্টপ করে একটু ও নিয়ে নিল, মানে কি বলে অক্সিজেন যেহেতু দেয়া নেই, শুধুমাত্র মেশিনে দিচ্ছ, সেই জন্য একটু রেস্ট নিয়ে হচ্ছে কি করতে হয়, নেবুলাইজেশনটা দিতে হয়। এই জন্য এখন অ্যাডভাইস করে কি বলতো, যে তোমার মানে অক্সিজেন নেবুলাইজেশন মানে জাস্ট নেবুলাইজেশন মেশিনে দিলেও যে হোলটা থাকে ওর মধ্যে অক্সিজেন কানেকশন করে দেয়া হয়। তারপরে পেশেন্ট এডুকেশন ইজ এ মেজর কম্পোনেন্ট অফ পালমোনারি রিহ্যাবিলিটেশন এন্ড ইনক্লুডস এ broad variety of topic depending on the length and setting of the program. Topic may include normal anatomy and physiology of the lung, তারপরে pathophysiology and changes with COPD, medication and home oxygen therapy, যেটা বললাম যদি কারো খুব দরকার হয়, একটা হচ্ছে যে তোমার হোম অক্সিজেন থেরাপি নিতে বলেছে। নিউট্রিশন, রেসপিরেটরি থেরাপি ট্রিটমেন্ট, সিমটম এলিভেশন অফ স্মোকিং। ব্রিদিং এক্সারসাইজ, এর ভেতরে যে বলগুলো থাকে না, মানে একবার নর্মাল টানলে কতটা ওঠে ওই দাগগুলো দেয়া থাকে। এই দেখো ব্রিদিং কাফিং এক্সারসাইজ করছে, অনেকটাই হচ্ছে তোমার লাং ক্যাপাসিটিকে হচ্ছে যে বাড়ায়। স্পাইরোমিটার অনেক হচ্ছে তোমার এতেও দেয়, সার্জারি হওয়ার পরই দেয়, দেখেছো তো, জানো পেশেন্টকে অ্যাডভাইসও করা হয়। Self-care activities as gas exchange, airway clearance and breathing pattern improve. The patient is encouraged to assume increasing participation of self-care activities. এই যে অক্সিজেন সেন্ট্রাল সাপ্লাই দিয়ে আমরা যেটা দিচ্ছি অক্সিজেন,
অক্সিজেন থেরাপি, অক্সিজেন সাপ্লাই টু দা হোম কামস টু কম্প্রেসড গ্যাস। এখন হচ্ছে যে তোমার লিকুইড অর কনসেন্ট্রেশন সিস্টেম পোর্টেবল অক্সিজেন পাওয়া যায়, বাড়িতেই অনেকে রেখে দেয় অক্সিজেন। যারা হচ্ছে যে ক্রনিক পেশেন্ট, হ্যাঁ প্রচুর দাম নেয় শুনেছি, অ্যান্ড পেশেন্ট টু এক্সারসাইজ, প্রচুর দাম নেয়। যারা ক্রনিক পেশেন্ট ভুগছে কন্টিনিউয়াস, তাদের ক্ষেত্রে এগুলো হসপিটালে নিয়ে আসতে আসতে তো পেশেন্ট ডিটোরিয়েট করে যায়, ওইটুকু টাইম তো অক্সিজেন পায় না। নিউট্রিশনাল থেরাপির মধ্যে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড কাউন্সিলিং আর ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইন দ্য রিহ্যাবিলিটেশন প্রসেস ফর দ্য পেশেন্ট উইথ সিওপিডি। পেশেন্টকে প্রথমে না প্রচন্ড, যারা এজেড পেশেন্ট হয় তাদেরকে সবসময় সফট ডায়েট দিতে হয়, ঠিক আছে? সফট ডায়েট মানে একটু নরম ধরনের ভাত তুমি দেবে, তারপরে ইজিলি ডাইজেস্টেবল যেসব ডায়েট গুলো হয় সেগুলো তোমাকে দিতে হবে, ঠিক আছে? নার্সিং ডায়াগনোসিস, এটা হচ্ছে ইনএফেক্টিভ ব্রিদিং প্যাটার্ন রিলেটেড টু ক্রনিক এয়ার ফ্লো লিমিটেশন, ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারেন্স রিলেটেড টু bronchoconstriction, increased mucus production, ineffective cough, possible bronchopulmonary infection. 3 number হচ্ছে risk for infection related to compromised pulmonary function, retained secretion of compromised defense mechanism. Next দেখো imbalanced nutrition less than body requirement related to increased work of হচ্ছে তোমার presenting dyspnea and difficulty in breathing, deficient knowledge, self care, মানে এগুলো তো জানো অবশ্যই। সেলফ কেয়ার ডেফিসিট মানে বারবার তোমাকে হচ্ছে কোশ্চেনিং করবে, জিজ্ঞেস করবে আমার ডিজিজের প্রোগ্রেস কি। ডেফিসিয়েন্ট নলেজ টু সেলফ কেয়ার স্ট্র্যাটেজি টু বি পারফর্ম অ্যাট হোম, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমাদের কোশ্চেন করতে পারে, ধরো একটা সিওপিডি পেশেন্ট, এরকমই পড়ে তো, একটা সিওপিডি পেশেন্ট ধরো 54 বা হচ্ছে 65 ইয়ার্স ওল্ড, ভর্তি হলো হসপিটালে, সেখানে হচ্ছে তোমার ফাউলার্স বেডের তোমার মাপটা বলে যে ফাউলার্স বেড তুমি দেবে কত ডিগ্রি, পজিশন হয়তো বললো পজিশনের মধ্যে প্রথমে লিখলো 45 ডিগ্রি, তারপরে হচ্ছে 35 ডিগ্রি, 48 ডিগ্রি, একদম নিয়ারেস্ট মিনিং গুলো থাকবে, তখন তুমি তাকে কোনটা লিখবে? এই ধরনেরই হচ্ছে কোশ্চেন গুলো করো। এগুলো আমরা ডিজিজ কন্ডিশনটা জানলাম। আর হয়তো বললো যে তুমি মানে চয়েস অফ ড্রাগের মধ্যে সিওপিডি পেশেন্টকে তুমি চয়েস মানে ক্রনিক মানে লাস্ট হয়তো হচ্ছে তোমার 10 ইয়ার্স ধরে ভুগছে, সেক্ষেত্রে তুমি চয়েস অফ ড্রাগ কি দেবে? ফার্স্ট তোমার হয়তো লেখা থাকলো একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক লেখা থাকলো, হয়তো অকপেন, তারপরে হচ্ছে তোমার তারপরে হচ্ছে কি মিথাইল প্রেডনিসোলোন। মিথাইল প্রেডনিসোলোন মানে কি তোমার কর্টিকো মানে এপকর্লিন, ডেরিফাইলিন কিন্তু এখন হচ্ছে মানে চয়েস অফ ড্রাগ নয়, ডেরিফাইলিন এখন দিচ্ছে না। ডেরিফাইলিন তো আগে আমরা হচ্ছে আইএমএ দিতাম, এখন আবার আইভি তেও মানে দিচ্ছে। এবার হচ্ছে তোমাকে কি করতে হবে? এপকর্লিন দিতে হবে। এপকর্লিনের কত থাকে ভাইলে? শ্রাবণী বলবে না, বলো এপকর্লিন কতটা থাকে বলো, ছোটরা বলো। ধরো বললো যে তোমাকে 500 মিলিগ্রাম দিতে বলা হয়েছে, ঠিক আছে? তুমি কটা ভাইল দেবে? এই ধরনেরই কোশ্চেন পড়ে। ধরো না, হাইড্রোকর্টিজনের ভাইল গুলো হচ্ছে এইরকম দেখতে, যেরকম আমরা টিটেনাস নিতে যাই না আগে, যে এখন তো টিটেনাস স্যাম্পেলে পাওয়া যায়, ভাইলে থাকে এরকম ছোট ছোট ভাইল এরকম। এটা হচ্ছে যে 100 মিলিগ্রাম করে থাকে, তাহলে 500 মিলিগ্রাম দিতে বললে কটা দেবো? 5টা দেবো। এবার তুমি ডাইলুইট যেটা করবে 1 ml দিয়ে করতে পারো। 1 ml করে হলে তোমার 1 ml ওটা ডাস্ট ফর্মে থাকে, 1 ml তুমি স্টেরাইল ওয়াটার দিয়ে ডিজলভ করলে তাহলে 5টা দিতে হবে, তাহলে পেশেন্ট 5 ml পাবে। তুমি ধরো হাফ সিসি দিয়ে ডিজলভ করলে ডাইলুটেশনটা হচ্ছে ভালো মতো হয় না, একদমই ডাইলুট হয় না, ওই জন্য 1 ml দিয়ে দিতে হয়। আস্তে আস্তে ওটা কিসে দেওয়া হয়? শর্ট আইভিতে তুমি দিতে পারো, ঠিক আছে? আইভিতে পেশেন্ট খুব ভালো রেসপন্স করে, শর্ট আইভিতে একদম স্ট্যাট ডোজ হিসেবে হাইড্রোকর্টিজন দেওয়া হয়। তারপরে হচ্ছে ধরো মিথাইল প্রেডনিসোলোন এখন ড্রিপ হয়েছে, ড্রিপে তো এগুলো চলে না সিওপিডি পেশেন্টদের, একটা অ্যান্টিবায়োটিক দেবে। আর প্রচুর যদি পেশেন্ট টলারেবল যদি কিছু জিনিস খেতে পারে সেক্ষেত্রে একটা কাপ সিরাপ দেয়। আর হচ্ছে প্রপটা পজিশন করবে, আর কি করবে? ব্রিদিং ক্রাফিং এক্সারসাইজ করতে বলে। আর পজিশন অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হলো
পেশেন্ট একটা হসপিটালে ভর্তি হলে তাকে ফার্স্ট হচ্ছে রিসিভ করবে পজিশন দিয়ে, তাই তো? পজিশন না দিলে কি হয়, তুমি কোনো মতেই পেশেন্টকে রিকভারি করতে পারবে না। কেন করবো গো? ওই পজিশনটা কেন দেয়া হয়? অ্যানাটমিক্যাল ব্যাকগ্রাউন্ড কি? ওইটা একটা আছে কোশ্চেনটা। হ্যাঁ, কেন দেয়া হবে? আমি কেন হচ্ছে পেশেন্টকে সুপাইন পজিশন দেব না? না, এইটাই কোশ্চেন থাকলো তোমাদের। কেন আমি সিওপিডি পেশেন্টকে সুপাইন পজিশন না দিয়ে এখানে অ্যানাটমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলতে হবে? কেন আমি পেশেন্টকে হচ্ছে যে এ করব, প্রপার পজিশন করব, কেন? হ্যাঁ, এইটাই হচ্ছে অ্যানাটমিক্যাল কথা। তো এইটাই হচ্ছে, ওই জন্য বলছি যে অ্যানাটমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলো। মানে অ্যানাটমিক্যাল দিক দিয়ে, যেমন আমরা বলি না যে বসে বিপি দেখা একরকম, শুয়ে বিপি দেখা, আমরা পড়েছি না যে তোমার কেন, কারণটা কি, সেরকম হচ্ছে যে কেন তুমি তাকে হচ্ছে যে এই পজিশনটা দেবে। এই অ্যানাটমিক্যাল হচ্ছে যে কথাগুলো। আর সিওপিডি থেকে তোমার কোশ্চেন আসতে পারে সব ওয়ার্ড থেকে, যে তুমি ড্রাগ অফ চয়েস কি দেবে। মডার্ন ট্রিটমেন্ট এখন বেরিয়ে গেছে না, তাহলে তুমি অক্সিজেন কত দেবে বলো তো? তুমি তো জানো না, একটা পেশেন্ট ভর্তি হয়েছে, তুমি অক্সিজেন কত লিটার? আমি ডাক্তার ডাকতে ডাকতে তার আগে আমি নার্সিং কি করব? আচ্ছা, আমি তো কখনোই হচ্ছে যে বেশি দেব না, কারণ হচ্ছে যে কি হয়, অ্যাটিল্যাক্টেসিস হয়ে যায়, মানে লাং কোলাপস হয়ে যায়। সিওপিডি পেশেন্ট মানে আমি এলো একদমই 6-7 লিটার দিয়ে দিলাম তা নয়। তার আগে আমি কি দেখবো? অবশ্যই স্যাচুরেশন। একদম পেশেন্ট উঠবে, বেডে দেবে, অক্সিজেন জাস্ট 2 লিটারে করে দিয়ে চলে আসবে, তারপরে স্যাচুরেশন দেখে 4 লিটার দিয়ে তারপরে তুমি ডক্টরকে ডাকবে, ঠিক আছে? প্রপ টাপ করে দুটো মানে ব্যাক সাইডে দুটো পিলো দিয়ে পেশেন্টকে একদম কমফোর্টেবল পজিশনে দেবে। আমাদের ফাউলার্স বেডই পাওয়া যায়। হ্যাঁ, চাবি সিস্টেমে হয়ে গেল। দিয়ে আমরা বেডটাকে কি করছি, ওকে হচ্ছে কমফোর্ট পজিশন দেওয়ার জন্য। তারপরে হচ্ছে কি হয়, পেশেন্টের কাছে হচ্ছে যে তোমার ওই অ্যান্টিবায়োটিকটা শুরু করতে হবে অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। তা বলে যারা হচ্ছে যে তোমার সিগারেট স্মোক করে না, কারা করে না, ধরো ফিমেলরা যারা, তাদের ক্ষেত্রে কি সিওপিডি হয় না? হয়। তাদের ক্ষেত্রে যেমন আমরা ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রে, ছেলেদেরকে বলছি সিগারেট কম খাওয়ার জন্য, এক্সপোজার কম হওয়ার জন্য, সেই রকম হচ্ছে যে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রেও হচ্ছে আমরা বলবো যে কোনো যদি অ্যালার্জিক থাকে সেগুলো হচ্ছে যে মেনটেন করার জন্য। এবারে চাপ হয়ে গেলে এবারে অরিত স্যারকে আবার ডাকতে হবে নেক্সট একটা স্লাইড দেওয়ার জন্য। এইগুলো সবগুলো থেকে হচ্ছে যে মানে একটা কোশ্চেন পড়ে, এই রেসপিরেটরি ডিস্ট্রেসের উপরে একটা কোশ্চেনই থাকে। মানে সিওপিডি আলাদা করে নয়, এমপাইমা আলাদা করে নয়, ব্রঙ্কিয়াল অ্যাজমা আলাদা করে নয়। অনেক সময় হচ্ছে তোমার এমআই পেশেন্টের সঙ্গে হচ্ছে গুলিয়ে ফেলে। এমআই পেশেন্টের একরকম সিওপিডি। আমি বলছি অরিত স্যারকে ডাকতে হবে। এটার মধ্যেও বলছেন বি দিয়ে একটা করা আছে। হ্যাঁ, বিটা এটা তো ব্রঙ্কাইটিস। জানেন